পূর্বেই বলা হইয়াছে যে বাহ্য জাতির সংঘর্ষে ভারত ক্রমে বিনিদ্র হইতেছে। এই অল্প জাগরুকতার ফলস্বরূপ স্বাধীন চিন্তার কিঞ্চিত উন্মেষ। একদিকে প্রত্যক্ষ শক্তি সংগ্রহরূপ প্রমাণ বাহন, শত সূর্য জ্যোতি, আধুনিক পাশ্চাত্য বিজ্ঞানের দৃষ্টি প্রতিঘাতী প্রভা, অপরদিকে স্বদেশী বিদেশী বহু মনীষী উদ্ঘাটিত যুগ যুগান্তরের সহানুভূতি যোগে সর্বশরীরে ক্ষিপ্র সঞ্চারী বলদ, আশাপ্রদ পূর্বপুরুষদিগের অপূর্ব বীর্য, অমানব প্রতিভা ও দেবদুর্লভ অধ্যাত্ম তত্ত্বকাহিনী। একদিকে জড়বিজ্ঞান, প্রচুর ধনধান্য, প্রভূত বল সঞ্চয়, তীব্র ইন্দ্রিয় সুখ বিজাতীয় ভাষার মহাকোলাহল উত্থাপিত করিয়াছে। অপরদিকে এই মহাকোলাহল ভেদ করিয়া ক্ষীণ অথচ মর্মভেদী স্বরে পূর্বদেবদিগের আর্তনাদ কর্ণে প্রবেশ করিতেছে। সম্মুখে বিচিত্র যান, বিচিত্র পান, সুসজ্জিত ভোজন, বিচিত্র পরিচ্ছেদ, লজ্জাহীনা বিদুষী নারীকুল, নূতন ভাব, নূতন ভঙ্গি, অপূর্ব বাসনার উদয় করিতেছে। আবার মধ্যে মধ্যে সে দৃশ্য অন্তর্হিত হইয়া ব্রত উপবাস, সীতা সাবিত্রী, তপবন জটাবলকল, কাজায় কৌপিন, সমাধি আত্মানুসন্ধান উপস্থিত হইতেছে। একদিকে পাশ্চাত্য সমাজের স্বার্থপর স্বাধীনতা, অপরদিকে আর্য সমাজের কঠোর আত্মবলিদান। এ বিষম সংঘর্ষে সমাজ যে আন্দোলিত হইবে তাহাতে বিচিত্রতা কি? পাশ্চাত্যে উদ্দেশ্য ব্যক্তিগত স্বাধীনতা, ভাষা অর্থকরী বিদ্যা, উপায় রাষ্ট্রনীতি। ভারতে উদ্দেশ্য মুক্তি, ভাষা বেদ, উপায় ত্যাগ। বর্তমান ভারত একবার যেন বুঝিতেছে বৃথা ভবিষ্যৎ অধ্যাত্ম কল্যাণের মোহে পড়িয়া ইহলোকের সর্বনাশ করিতেছি। আবার মন্ত্রমুগ্ধবৎ শুনিতেছে ইতি সংসারে স্ফুটতর দোষ, কতমিহ মানব তব সন্তোষ। একদিকে নব্য ভারত ভারতী বলিতেছেন পতি পত্নী নির্বাচনে আমাদের সম্পূর্ণ স্বাধীনতা হওয়া উচিত, কারণ যে বিবাহে আমাদের সমস্ত ভবিষ্যৎ জীবনের সুখ দুঃখ তাহা আমরা স্বেচ্ছা প্রণোদিত হইয়া নির্বাচন করিব। অপরদিকে প্রাচীন ভারত আদেশ করিতেছে বিবাহ ইন্দ্রিয় সুখের জন্য নহে, প্রজোৎপাদনের জন্য। ইহাই এদেশের ধারণা। প্রজোৎপাদনের দ্বারা সমাজের ভাবী মঙ্গলামঙ্গলের তুমি ভাগী। অতএব যে প্রণালীতে বিবাহ করিলে সমাজের সর্বাপেক্ষা কল্যাণ সম্ভব তাহাই সমাজে প্রচলিত। তুমি বহুজনের হিতের জন্য নিজের সুখ ভোগেচ্ছা ত্যাগ করো। একদিকে নব্য ভারত বলিতেছেন পাশ্চাত্য ভাব, ভাষা, আহার, পরিচ্ছদ ও আচার অবলম্বন করিলেই আমরা পাশ্চাত্য জাতিদের ন্যায় বলবীর্য সম্পন্ন হইব। অপরদিকে প্রাচীন ভারত বলিতেছেন মূর্খ, অনুকরণ দ্বারা পরের ভাব আপনার হয় না, অর্জন না করিলে কোনো বস্তুই নিজের হয় না। সিংহ চর্মে আচ্ছাদিত হইলেই কি গর্ধব সিংহ হয়? একদিকে নব্য ভারত বলিতেছেন পাশ্চাত্য জাতিরা যাহা করে তাহাই ভালো, ভালো না হইলে উহারা এত প্রবল কি প্রকারে হইল। অপরদিকে প্রাচীন ভারত বলিতেছেন বিদ্যুতের আলো অতি প্রবল কিন্তু ক্ষণস্থায়ী। বালক, তোমার চক্ষু প্রতিহত হইতেছে, সাবধান। তবে কি আমাদের পাশ্চাত্য জগৎ হইতে শিখিবার কিছুই নাই? আমাদের কি চেষ্টা যত্ন করিবার কোনো প্রয়োজন নাই? আমরা কি সম্পূর্ণ? আমাদের সমাজ কি সর্বতভাবে নিশ্ছিদ্র? শিখিবার অনেক আছে, যত্ন আমরণ করিতে হইবে। যত্নই মানব জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ বলিতেন যতদিন বাঁচি ততদিন শিখি। যে ব্যক্তি বা যে সমাজের শিখিবার কিছুই নাই তাহা মৃত্যু মুখে পতিত হইয়াছে। শিখিবার আছে কিন্তু ভয়ও আছে। কোনো অল্পবুদ্ধি বালক শ্রীরামকৃষ্ণের সমক্ষে সর্বদাই শাস্ত্রের নিন্দা করিত। একদা সে গীতার অত্যন্ত প্রশংসা করে। তাহাতে শ্রীরামকৃষ্ণ বলেন, বুঝি কোনো ইংরেজ পণ্ডিত গীতার প্রশংসা করিয়াছে? তাহাতে এও প্রশংসা করিল। হে ভারত, ইহাই প্রবল বিভীষিকা। পাশ্চাত্য অনুকরণ মোহ এমনই প্রবল হইতেছে যে ভালো মন্দের জ্ঞান আর বুদ্ধি বিচার শাস্ত্র বা বিবেকের দ্বারা নিষ্পন্ন হয় না। শ্বেতাঙ্গ যে ভাবের যে আচারের প্রশংসা করে তাহাই ভালো, তাহারা যাহার নিন্দা করে তাহাই মন্দ। হা ভাগ্য! ইহা অপেক্ষা নির্বুদ্ধিতার পরিচয় কি? পাশ্চাত্য নারী স্বাধীনভাবে বিচরণ করে, অতএব তাহাই ভালো। পাশ্চাত্য নারী স্বয়ংবরা, অতএব তাহাই উন্নতির উচ্চতম সোপান। পাশ্চাত্য পুরুষ আমাদের বেশভূষা অসন বসন ঘৃণা করে, অতএব তাহা অতি মন্দ। পাশ্চাত্যেরা মূর্তি পূজা দোষাবহ বলে, মূর্তি পূজা দূষিত, সন্দেহ কি? পাশ্চাত্যেরা একটি দেবতার পূজা মঙ্গলপ্রদ বলে, অতএব আমাদের দেবদেবী গঙ্গা জলে বিসর্জন দাও। পাশ্চাত্যেরা জাতিভেদ ঘৃণিত বলিয়া জানে, অতএব সর্ববর্ণ একাকার হও। পাশ্চাত্যেরা বাল্যবিবাহ সর্বদোষের আকর বলে, অতএব তাহাও অতি মন্দ নিশ্চিত। আমরা এই সকল প্রথা রক্ষণোপযোগী বা ত্যাগযোগ্য ইহার বিচার করিতেছি না। তবে যদি পাশ্চাত্য দিকের অবজ্ঞা দৃষ্টি মাত্রই আমাদের রীতিনীতির জঘন্যতার কারণ হয়, তাহার প্রতিবাদ অবশ্য কর্তব্য। বর্তমান লেখকের পাশ্চাত্য সমাজের কিঞ্চিত প্রত্যক্ষ জ্ঞান আছে। তাহাতে ইহাই ধারণা হইয়াছে যে পাশ্চাত্য সমাজ ও ভারত সমাজের মূল গতি ও উদ্দেশ্যের এতই পার্থক্য যে পাশ্চাত্য অনুকরণে গঠিত সম্প্রদায় মাত্রই এদেশে নিষ্ফল হইবে।
যাহারা পাশ্চাত্য সমাজে বসবাস না করিয়া পাশ্চাত্য সমাজে স্ত্রী জাতির পবিত্রতা রক্ষার জন্য স্ত্রী পুরুষ সংমিশ্রণের যে সকল নিয়ম ও বাধা প্রচলিত আছে তাহা না জানিয়া স্ত্রী পুরুষের অবাধ সংমিশ্রণ প্রশ্রয় দেন, তাহাদের সহিত আমাদের অনুমাত্র ও সহানুভূতি নাই। পাশ্চাত্য দেশেও দেখিয়াছি, দুর্বল জাতির সন্তানেরা ইংল্যান্ডে যদি জন্মিয়া থাকে আপনাদিগকে স্পানিয়ার্ড, পর্তুগিজ, গ্রিক ইত্যাদি না বলিয়া ইংরেজ বলিয়া পরিচয় দেয়। বলবানের দিকে সকলে যায়, গৌরবান্বিত্যের গৌরব ছটা নিজের গাত্রে কোনো প্রকারে একটু লাগে, দুর্বল মাত্রেরই এই ইচ্ছা। যখন ভারতবাসীকে ইউরোপী বেশভূষা মণ্ডিত দেখি তখন মনে হয় বুঝি ইহারা পদদলিত বিদ্যাহীন দরিদ্র ভারতবাসীর সহিত আপনাদের স্বজাতীয়ত্ব স্বীকার করিতে লজ্জিত। 14 শতবর্ষ যাবৎ হিন্দু রক্তে পরিপালিত পার্সি এক্ষণে আর নেটিভ নহেন। জাতিহীন ব্রাহ্মণস্বন্যের ব্রহ্মগৌরবের নিকটে মহারথী কুলীন ব্রাহ্মণেরও বংশমর্যাদা বিদীর্ণ হইয়া যায়। আর পাশ্চাত্যেরা এক্ষুনি শিক্ষা দিয়াছে যে ওই যে কোটিতট মাত্র আচ্ছাদনকারী অজ্ঞ মূর্খ নিজ জাতি, উহারা অনার্য জাতি, উহারা আমাদের নহে। স্বদেশ মন্ত্র। হে ভারত, এই পর অনুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে? এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীর ভোগ্য স্বাধীনতা লাভ করিবে? হে ভারত, ভুলিও না তোমরা নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমরা উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ যে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু শয্যা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।